ফেরাউন বাদশা রাত্রি বেলায় স্বপ্ন দেখলো জ্বলন্ত একটা আগুন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত আসছে। মিশরের ঘর বাড়িগুলো আপনার জ্বলে যায়। ফেরাউন রাত্রি বেলায় চিন্তা করলো ভয়ঙ্কর স্বপ্ন আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। মিশরের জমিনে আজ পর্যন্ত এরকম স্বপ্ন কোনোদিন হয়নি। আজ পর্যন্ত ভয়ঙ্কর স্বপ্ন কোনোদিন দেখতে পেলাম না। কি ব্যাপার, এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন রাত্রি বেলায় দেখতে পাই? রাত অতিবাহিত হয়ে গেল। এবার মিশরের রাজা ফেরাউন চিন্তায় পড়ে গেল। রাজপ্রাসাদের মানুষ তাদেরকে ডাক দেয়। আপনার ফেরাউন বলল, ও রাজপ্রাসাদের মানুষেরা তোমরা শোনো শোনো, আমি ফেরাউন রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন ওগো রাজা, আপনার স্বপ্নটা একটু বলুন। এবার ফেরাউন বলতে শুরু করলো, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা ভয়ঙ্কর আগুন আমাদের মিশরের জমিনে আসতে শুরু হলো। শুধু আগুন আসেনি, এই আগুনটা আসার পরে মিশরের ঘর বাড়িগুলো আপনার জানিয়ে দেয়। আমার রাজপ্রাসাদ পর্যন্ত জ্বলতে শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের আগুন আমার রাজপ্রাসাদ পুড়িয়ে দেয়। এবার শোনার পর রাজপ্রাসাদের মানুষ তারা বলল, ওগো ফেরাউন, ওগো রাজা ফেরাউন, শুনুন শুনুন, এই স্বপ্নের মানে জানতে হবে। ভয়ঙ্কর স্বপ্ন, এই স্বপ্নের মানেটা বুঝতে হবে। এবার মিশরের জমিনের বড় বড় আপনার মানেকারী ব্যক্তিদেরকে স্বপ্নের তাবিজ করত, স্বপ্নের মানে বের যারা করত তাদেরকে রাজা ফেরাউন আপনার ডাক দিল রাজপ্রাসাদে। এবার তারা আসলো। আসার পরে রাজা ফেরাউনকে জিজ্ঞাসা করে, ও রাজা ফেরাউন, আপনি একটু বলুন বলুন কি স্বপ্ন আপনি রাত্রি বেলায় দেখেছেন? মিশরের রাজা ফেরাউন বলল, ভয়ঙ্কর স্বপ্ন, ভয়ঙ্কর একটি আগুন আমার মিশরের ঘর বাড়িগুলা জ্বালিয়ে দেয়। মিশরের ঘর বাড়ি শুধু না, আমার রাজত্বর রাজপ্রাসাদ পর্যন্ত আপনার জ্বলে যায়। স্বপ্নের তাবিজকারী মানেকারী ব্যক্তিরা বলল, ওগো রাজা ফেরাউন, আপনি চিন্তা করবেন না, এটা কোনো আগুন আসবে না, এই আগুনের অর্থ আগুন হবে না। এবার স্বপ্নের মানে তাবিজকারীরা বলল, ওগো রাজা ফেরাউন, এই স্বপ্নের মানে হবে বানি ইসরাইলের একজন ব্যক্তি মিশরের জমিনে জন্মগ্রহণ করবে, বড় হওয়ার পরে মিশরের সে একদিন রাজা হবে। জোরে বলুন, মিশরের আপনার রাজা হবে। সে ব্যক্তি অহংকার আপনার তাবা করবে, আপনার গৌরব ধ্বংস করবে। মানুষ আপনাকে আল্লাহ বলে মানবে না, স্রষ্টা প্রতিপালক বলে আপনাকে মানবে না। এক আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করতে আসবে, এক আল্লাহর ইবাদত ওই ব্যক্তির দ্বারাতে মানুষ করবে। মিশরবাসীরা এক আল্লাহর ইবাদত করবে, তাকে মানুষ মানবে, তার কথা মানুষ অনুসরণ করবে, তার আপনার পাইরবি করবে, তার খিদমত করবে, তার সম্মান করবে। ও রাজা ফেরাউন, বানি ইসরাইলের ওই বাচ্চা যখন বড় হবে আপনার রাজত্ব থাকবে না, আপনি রাজা হবেন না, আপনাকে আর রাজা বলে মানবে না, আপনার কথাই উদ্বাস মানুষ আর করবে না। ফেরাউন চিন্তা করলো, আমাকে মিশরে এক বাক্যে সবাই মানে আমাকে ভয় করে, আমি যেটা বলি মিশরবাসীরা আমার কথা মানে, আমি যেটা দাবি করি মিশরবাসীরা এক বাক্যে মেনে নাই। যখন স্রষ্টা রব প্রতিপালক আপনার দাবি করেছিল মিশরের জমিনে কোন ব্যক্তি আপনার ভয়ে কিছু বলতে পারত না। যদি ভয়ে প্রতিবাদ যদি আপনার প্রতিবাদ করত, তাহলে প্রতিবাদ করার জন্য তাদেরকে জান হারাতে হতো। মিশরের জমিনে সমস্ত ব্যক্তিরা গোলামরা পর্যন্ত জবান আপনার তালা মেরে রাখতো। এবার ফেরাউন বলল, ওরে স্বপ্নের মানেকারী ব্যক্তিরা, যদি ওই বাচ্চাকে আমি মেরে দিই তবে কি বাচ্চা বড় হয়ে আমার রাজপ্রাসাদকে ধ্বংস করতে পারবে? তারা বলল, না না, আপনি যদি তাকে মেরে দিতে পারেন তাহলে আপনার ভয় আর থাকবে না। ফেরাউন এবার রাজপ্রাসাদের সেনাবাহিনীদেরকে এলান আপনার করে দিল, ও রাজপ্রাসাদের সেনাবাহিনীরা পুরো মিশরবাসীকে এলান করে দাও, জানিয়ে দাও যত বানি ইসরাইলের বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে বাচ্চা অবস্থায় জবাই করতে হবে, প্রত্যেকটি বাচ্চাকে জবাই করতে হবে। এক নয় দুই
দুই নয়, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে আপনার আল্লাহ পাকের আপনার বানী ইসরাইলে যত বাচ্চা আল্লাহ পাক দিয়েছিলেন সব প্রত্যেকটা বাচ্চাকে আপনার জবাই করত। 12,000 বাচ্চাকে আপনার জবাই করেছিল ফেরাউনের সেনাবাহিনীরা। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে জিন্দা রাখবে 12,000 কেন, 12,000 কেন, 12 লক্ষ যদি জবাই করে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তবু ওই পয়গম্বর মুসা নবীকে জিন্দা রাখবেন। জোরে বলো আল্লাহ যাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখবে জগৎ মারতে পারবে না, আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। আমরা যখন রোগে অবস্থায় থাকি, যখন আমরা রোগী হয়ে যাই তখন চিকিৎসার জন্য ডক্টরের কাছে যাই। অনেক ব্যক্তি দেখা যায় চিকিৎসা হওয়ার পরও মারা যায়, আর অনেকজন ব্যক্তিকে দেখা যায় বিনা চিকিৎসা তো বেঁচে যায়। ঠিক না? টাকা আছে, পয়সা আছে, ব্যাঙ্গালোর গেল, ভেলুর গেল, দামি দামি আপনার ডক্টরকে দেখে চিকিৎসা করালো, অপারেশন হয়েছে, তারপরেও দেখা গেল রোগীটা মারা যায়। অনেক ব্যক্তি গরিব আছে, একই রোগ তারও হয়েছে, একই অসুখ তারও হয়েছে, কিন্তু দেখা যায় ও রোগীটা মারা যায় না, জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাঁচানের মালিক আল্লাহ, রাখার মালিক হলেন আল্লাহ। রূহ আত্মা নামক বস্তুটা যখন আল্লাহর হুকুম হয়ে যায়, আল্লাহর হুকুমে আপনার রূহ আত্মা নামক বস্তু বের হয়ে যায়। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে পৃথিবীর মুখে রাখবে জগৎ মারতে পারবে না। আল্লাহ যখন হুকুম করবে মালাকুল মউত ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম উপস্থিত আপনার হয়ে যাবে। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে আপনার হবে না। ও যুবক রে, একটু আলোচনাটা শুনতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বানি ইসরাইলের মধ্যে পাঠাবেন এবং মিশরের জমিনে আপনার জিন্দা রাখবেন। 1 নয় 2 নয় 12,000 বাচ্চাকে আপনার জবাই করা হয়েছিল। মিশরের রাজা ফেরাউন বলল, আমার সেনাবাহিনী তোমরা শোনো, এলান করে দাও যত বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে জবাই করব। যত বাচ্চা জন্মগ্রহণ করবে তার মায়ের কোল থেকে বাচ্চাকে আপনার চিনিয়ে নিতে হবে। দাইমাকে নিযুক্ত করা হলো, দাইমাকে আপনার ঠিক করে রাখা হলো। দাইমা খবর দিত ফেরাউনি সেনাবাহিনীর কাছে। যখনই আপনার পুত্র সন্তান হয়ে যেত দাইমা বলতো, ও ফেরাউনি, ও ফেরাউনের সেনাবাহিনীরা অমুক বাচ্চা জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে তারা চলে যেত, ছোরানি আপনার বাচ্চাকে মায়ের কোল থেকে আপনার জবাই করে দিত। এই রকম করে বাচ্চা জবাইয়ের কাজ শুরু হয়ে গেল মায়েদের অন্তরে। এবার ভয় চলে আসলো, যদি পুত্র সন্তান হয় তবে বাচ্চা তো জবাই হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে ওই মায়েরা বলতো, মাবুদ আমাকে তুমি পুত্র দিও না, আমাকে কন্যা সন্তান দাও। যদি পুত্র সন্তানের জন্ম হয় তবে ফেরাউনিরা জবাই করবে। আজকাল আমাদের ঘরে পুত্র সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। ওরে বাপরে শুনেন শুনেন, যদি কন্যা বাচ্চা কারো ঘরে চলে আসে মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। আমার দয়ার নবীন একজন শ্রেষ্ঠ সাহাবী, নাম তার আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররা, তিনি বলেছেন যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ পাকের রহমত তার ঘরে নাজিল হয়। জোরে বলো, যদি কোনো ঘরে বেটির জন্ম হয় আমার রাসূলুল্লাহ বলে ওর ঘরে আল্লাহর রহমত আপনার বর্ষণ হয়, আল্লাহর রহমত তার ঘরে নাজিল হয়। আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররা, তিনি বলেন আল্লাহর রহমত তার ঘরে আসে। এবার তো সেই মায়েরা বলতো, আল্লাহ আমার ঘরে কন্যা দিও না। কিন্তু তারা কন্যাকে ভয় করে না, ভয় করে না, ভারী মনে করে না, বোঝ মনে করে না। তাদের একটা চিন্তা ছিল,
দিল যদি সে পুত্র সন্তান হয়ে যায়, তবে পুত্র সন্তান যদি হয়ে যায় জবাই হয়ে যাবে। আল্লাহ পুত্র সন্তান দিও না, আমাকে কন্যা সন্তান দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মাকে জানিয়ে দেয়, ওরে আমার বান্দি চিন্তা করে না, চিন্তা করো না, টেনশন করবে না, আমি আল্লাহ জিন্দা রাখবো ওই বাচ্চাকে পৃথিবীর জমিনে। আমি আল্লাহ তাকে পাঠাবো, তোমার গর্ভে থেকে পৃথিবীতে আসবে পুত্র সন্তান। আল্লাহ পাকের বান্দি মুসা কালিমুল্লাহর মা বললেন, মাবুদ যদি আমার পুত্র সন্তান হয়ে যায় তবে তো জবাই করে দিবে। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, ও আমার বান্দি চিন্তা করবেন না, টেনশন করবে না, যখন তোমার পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে তাকে তুমি স্তন থেকে দুধ পান করাবে। যখন তুমি মনে করবে যে ভয় এসেছে, প্রতিবেশীরা জেনেছে, ফেরাউনিরা জানতে পারবে, তখন তুমি ওই বাচ্চাকে দরিয়ার মধ্যে ভাসিয়ে দিবে। আমি আল্লাহ তাকে দরিয়ায় জিন্দা রাখবো। জোরে বলো। প্রত্যেকের মনে ভয় চলে আসলো, যদি পুত্র সন্তান হয় তবে ফেরাউনিরা জবাই করবে, ফেরাউনিদের হাতে পড়ে গেলে বাচ্চা জিন্দা থাকবে না, বাচ্চাকে তারা তো মেরে দিবে। এই রকম মুসা কালিমুল্লাহর মার মনে ভয় হলো। আল্লাহ পাক বলেন, বান্দিরে আমি আল্লাহ জিন্দা রাখবো, ফেরাউন মারতে পারবে না, আমি আল্লাহ জীবিত রাখবো, ফেরাউনিরা মারতে পারবে না, পারবে না। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে মুসা কালিমুল্লাহর মাকে আপনার জানিয়ে দেয়, এইরকম করে এক নয় দুই নয়, যেই দাইমা আপনারা 12,000 বাচ্চার খবরটা দিয়েছিল ফেরাউনের সেনাবাহিনীকে, ফেরাউনের সেনাবাহিনীকে যেই দাইমা আপনার খবর দিত, ওই দাইমা মুসা কালিমুল্লাহকে দেখার পর মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহর চোখে আল্লাহ পাক একটা নূর আপনার দান করবেন। এবার আস্তে আস্তে যখন মুসা কালিমুল্লাহর পৃথিবীতে আসার আপনার সময় হয়ে গেল, আল্লাহর প্যারা বান্দি মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার চিন্তা যখন করতে শুরু করলেন, আল্লাহ পাক বললেন, বান্দি রে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার ওয়াদা ভুল হবে না, আমার ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ পাক ওয়াদা মোতাবেক মুসা কালিমুল্লাহকে দরিয়ায় জিন্দা রাখবে। ওই সময় একটা ভয় ছিল, দরিয়াতে বাচ্চা ছেলে তো দূরের কথা, দরিয়াতে বড় মানুষ থাকাও অসম্ভব ছিল। বড় বড় আপনার মাছ এবং পানির জীব জানোয়ারেরা খেয়ে নিত। কিন্তু আল্লাহ পাক যখন কাউকে জীবিত রাখবে, দরিয়ার মাছ তো দূরের কথা, দরিয়ার জীব জানোয়ার তো দূরের কথা, সারা জগৎ সারা দুনিয়া আল্লাহর ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খালি ভাবি মানুষ আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আমরা খালি ডাকি না, না আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যাহা কিছু পাঠিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে আপনার মাছ খেয়েছিল, কিন্তু না না মাছ আপনার আল্লাহর পয়গম্বরকে হজম করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, ওরে আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, তোমার বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দাও, আমি আল্লাহ আমার ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার পৃথিবীর জমিনে আপনার যখন আসলেন, একই দাইমা এবার ওই বাণীতে আপনার উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ভূমিষ্ঠ হবার পর দাইমা আপনার লক্ষ্য করে দেখলো, বাচ্চার চোখের দিকে একবার যখন দৃষ্টি পড়ে, আমার আল্লাহ আল্লাহ তাআলা ওই দাইমার অন্তরে মুসা নবীর মহব্বত দিয়ে দেয়। যে দাইমা আপনার 12,000 বাচ্চার খবর দিয়েছিল ফেরাউন পর্যন্ত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দাইমার অন্তরে হযরত মুসা নবীর মহব্বত দান করলেন। 12,000 বাচ্চা জবাই হলো, যার কথাই সে ব্যক্তি মুসা নবীকে দেখার পরে বলছে, ওরে বাচ্চার মা চিন্তা করো না, ফেরাউনিরা বাচ্চার খবর পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা চোখে আপনার নূর দান করলেন। আল্লাহ পাক চোখে আপনার এমন একটি পাওয়ার দান করলেন। মুসা কালিমুল্লাহকে ডাকার পর দাইমা বলল, ওরে বাচ্চার মা, ওরে মহিলা, চিন্তা করবে না, টেনশন করবে না, আমার খবরে এক নয় দুই নয় কয়েক হাজার বাচ্চা জবাই হয়েছে। আমার খবরে, আমার কথাতে কয়েক মাসুম বাচ্চার জীবনকে কোরবান হতে হয়েছে। আরে বাচ্চার মা, আমি যদি খবর না দিই ফেরাউনিরা জানতে পারবে না, ফেরাউনিরা বুঝতে পারবে না। বাচ্চার খবর আমি ফেরাউন পর্যন্ত দিব না। মিশরের জমিনে এক নয় দুই নয় আমি কয়েক হাজার বাচ্চার জন্ম হতে দেখেছি, কিন্তু না না, এরকম সুন্দর বাচ্চা আমি আজ পর্যন্ত মিশরে দেখিনি। ওরে বাচ্চার মা, আমি এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। অসাধারণ একজন বাচ্চাকে দেখতে পেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার যত মানুষ পাঠাবেন, কোন মানুষ নবীগণের মতন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পয়গম্বর নবীগণকে আলাদা আপনার রূপ দান করেছিলেন। মিশরের জমিনে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ পয়গম্বরের চেহারাকে আপনার দেখে মিশরের জমিনের সমস্ত রমণীরা আপনার দিওয়ানে হয়েছিল। আপেল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে যায়, তারা আপনারা বুঝতে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত রূপ আপনার চেহারা দান করেছিল। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন রূপ আপনার দান করেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, তিনি আপনার লক্ষ্য করে দেখেন, রাত্রির অন্ধকারে আমার দয়ার নবী মুস্তাফা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার নিকে আসে। তো আয়েশা সিদ্দিকা বলে, হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন আসছিলেন তো মনে হয় আকাশ থেকে পানি বর্ষণ হয়। আমার রাসূলুল্লাহ বলেন, আয়েশা, ওটা পানির ফোঁটা ছিল না, ওটা রহমতের ফোঁটা ছিল, আর আমার চেহারার আলোতে উজ্জ্বল ছিল। জোরে বলো। মেঘ চমকায় না পানি হওয়ার আগে? তো নবী আসছেন তো মনে হচ্ছে মেঘ চমকাইছে আর আলো হচ্ছে আর পানি পড়ছে। নবী বলছেন, ওটা পানি না, মেঘ চমকানোর আলা না, ওটা হলো আমার চেহারার আলো, আর ওটি আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নূর দান করলেন চোখের মধ্যে, চোখের মধ্যে আপনার রূপ দান করেছেন, চেহারার মধ্যে আল্লাহ পাক আপনার নূর দান করেছেন। দাইমা বললেন, বাচ্চার মারে চিন্তা করবে না, আমি খবর দেব না ফেরাউন পর্যন্ত। এইরকম করে বাচ্চাকে দুধ পান করাতে আপনারা শুরু করলেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, এক নয় দুই নয় বাবা, 3 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করলেন। 3 মাস যখন হয়ে গেল, ফিরাউনিরা কিভাবে আপনার বুঝতে পেরেছে বনি ইসরাইলের ঘরে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জবাই হলো না। এবার ফিরাউনের সেনা বাহিনীরা তারা জানার পর চড়তে শুরু করলো ঘোড়ার পিঠে। আস্তে আস্তে মুসা নবীর বাড়ি পর্যন্ত আপনার চলে আসে। মুসা কালিমুল্লাহর বোন দেখার পর আপনার বললেন, ওগো মা জননী, আপনার পুত্র মুসাকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না। ফেরাউনিরা জানতে পেরেছে, ফেরাউনিরা হয়তো বুঝতে পেরেছে আপনার বাচ্চাকে জবাই করবে, আপনার বাচ্চাকে মেরে ফেলবে। মুসা কালিমুল্লাহর মা তিনি চিন্তায় পড়ে গেলেন, আর বেটিকে বললেন, বেটি রে, একটু লক্ষ্য করে দেখ ওই ঘোড়ার পাহাটির শব্দটা কার ঘোড়ার পাহাটির শব্দ। বাইরে আপনার যাবার পর দেখা গেল মুসা কালিমুল্লাহর বোন, তার নাম ছিল আপনার মারিয়াম। মারিয়াম দেখানোর পর বললেন, ও মা জননী, এটা অন্য কোন ঘোড়ার পাহাটি না, মিশরের ফেরাউনের সেনাবাহিনীদের ঘোড়ার পাহাটির শব্দ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা তিনি কাঁদতে কাঁদতে 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, মাবুদ, তুমি ওয়াদা করেছিলে আমার বাচ্চা জিন্দা থাকবে, তুমি ওয়াদা করেছো আমার বাচ্চা মারা যাবে না, তুমি ওয়াদা করেছো আমার বাচ্চা ফেরাউনরা জানতে পারবে না। আল্লাহ, তোমার ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহ পাক আওয়াজ দেয়, ওরে আমার বান্দি,
আমি তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ, আমার ওয়াদা আপনার মিথ্যা হবে না। আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার কোথায় জিন্দা থাকবে? এবার মুসা কালিমুল্লাহর মা তিনি কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে আপনার জ্বলন্ত আগুনের আপনার চুলার মধ্যে আপনার রেখে দিলেন। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে যায় মুসা কালিমুল্লাহর মা। তিনি আপনার কিছুক্ষণ সময়ের জন্য ঘুমিয়ে গেলেন। ফেরাউনের সেনাবাহিনীরা বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলো। পুরো বাড়িটা একবার চক্কর লাগিয়ে দেখলো, কোন জায়গাতে বাচ্চার সন্ধান পেল না। জোরে বলো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে আপনার রেখেছেন। কিন্তু না না, আর আগুন ছিল না, আগুন ছিল না। মুসা নবী আগুনে যাওয়ার পর ফুল বাগিচা হয়ে যায়। আল্লাহ পাকের একজন নবী নাম তার ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ চেষ্টা করেছিল আগুনে পোড়ানোর। আল্লাহ পাক বলছে, আগুন রে, আমার নবী ইব্রাহিমকে যখন ফেলবে তুই আগুন থাকবি না, ফুল বাগিচা হয়ে যাবি। যখন আগুনে ফেলা হলো, আগুন থাকে না বা ফুল বাগিচা হয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ যিনাকে আপনার আগুনে রাখা হলো, ফেরাউনের সেনাবাহিনীরা পুরো বাড়িটা আপনার ছানবিন করে দেখলো, কোন জায়গাতে বাচ্চার সন্ধান তারা পেল না। এবার তারা বাড়ি থেকে চলে যায়। মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম বলে, ও মা জননী, আপনি উঠুন উঠুন, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার বাচ্চার সন্ধান ফেরাউনরা বুঝতে পারেনি। এবার মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে ওঠার পরে বলেন, ও বেটি জানিয়ে দাও, একটু বলো বলো আমার পুত্র মুসা কোথায়? এবার মারিয়াম বলে, ও মা জননী, আপনি কি বুঝতে পারেননি, জানতে পারেননি? আপনি ফেরাউনের সেনাবাহিনীদের ভয়ে জ্বলন্ত আগুনে আপনার পুত্রকে ফেলে দিয়েছিলেন। এবার সঙ্গে সঙ্গে চড়তে লাগলেন। মা জননী সন্তানের কথা শোনার পরে বাচ্চার কাছে যখন যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুন নিভিয়ে জায়গাকে ঠান্ডা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মা জানতে পারলেন আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না, আল্লাহর কথা মিথ্যা হবে না। আমার আল্লাহ আমার উপর ইলহাম করেছিল, আমাকে জানিয়ে দিয়েছিল, ও আমার বান্দি, তোমার পুত্রকে জিন্দা রাখবো। আল্লাহ জিন্দা রেখেছে। এবার বিশ্বাস তার গাঢ় হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহকে আর বাড়িতে রাখবে না। আল্লাহ পাক বলেছিলেন, আমার বান্দিরে, যখন প্রতিবেশীরা জানবে তোমার বাচ্চা যখন কান্না করবে, ফেরাউনিরা যখন বুঝতে পারবে, এই তিনটি আলামত আপনার দেওয়া হয়েছিল, তিনটির মধ্যে যখন যে কোনো একটা কারণ পাওয়া যাবে, তোমার পুত্রকে দরিয়ায় ভাসিয়ে দিবে। তিনটার মধ্যে যে কোনো একটা কারণ যখন পাওয়া যাবে, তোমার পুত্রকে দরিয়ায় ভাসিয়ে দিবে। আমি আল্লাহ তাকে দরিয়ার উপর জিন্দা রাখবো, দরিয়াতে আমি হেফাজত রাখবো।